আলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী বিধি কত করে আলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা আমার শ্যামা কখনো শ্বেত কখনো পীত শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোকিত রে কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোকিত রে আমি আগে নাকি জানি কেমন জননী আগে নাকি জানি কেমন জননী ভাবিয়ে জন গেল রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো সুনরূপারে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো সুনরূপারে আমি আগে নাকি জানি কেমন জননী আগে নাকি জানি কেমন জননী ভাবিয়ে জন গেল রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো লোকে বলে কালি কালো মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী হৃদি কত করে আলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো তো পরের যে গানটা গাইবো এটা আবারও ওই গুরু সান্নিধ্যেরই গান আমাদের সবার। আর এই গানটার পিছনে একটা ছোট্ট হিস্ট্রি আছে, তো সবসময় তো সচরাচর কোথাও বলা হয় না, যেহেতু গুরুর কথা গুরুর দোহাই বলা উচিত। আমি যখন সারেগামাপায় অডিশন দিয়েছিলাম আমি ক্লাসিক্যাল মিউজিকে দিয়েছিলাম, তো ইয়াদ পিয়া কি আয় গিয়েছিলাম অ্যান্ড অডিশন দিয়েছিলাম। তো
তো তারপর যে মানুষটা আমাদের মধ্যে নেই, শ্রদ্ধেয় কালিকা প্রসাদ ভট্টাচার্য, আমরা অকালে হারিয়েছি মানুষটাকে। হয়তো উনি বলেই ফেথ রেখেছিলেন যে কোনো ক্লাসিক্যাল সিঙ্গার ফোক গাইতেও পারে। তো আমি তখন ফোক একদম জানতাম না, সত্যিই বলছি একদমই জানতাম না। তো কালিকাদা একটাই কথা বলেন যে আমি তোর আজকে ডেটা রিচার্জটা করিয়ে দিচ্ছি। 2016-তে ডেটা রিচার্জে অনেক পড়তো ইন্টারনেট ব্যালেন্সের